আচ্ছা, তোমাদের একটা টপিক বাকি ছিল। অ্যাকচুয়ালি এই টপিক থেকে কোশ্চেন আমি কখনো আসতে দেখিনি তোমাদের সেমিস্টার এক্সামে, কিন্তু এই বছর আমার মনে হচ্ছে যেন হয়তো আসতে পারে এই টপিক থেকে। এবং যেহেতু জেআইএস কল্যাণীতে ওখানকার প্রফেসর বলেছেন যে এই টপিকটা ইম্পর্টেন্ট, আসতে পারে সব কিছু। তার সাথেও আরও একটা জিনিস, এই বছর ইসি আইটি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারে যে কোশ্চেন ছিল সেখানে ম্যাক্সিমাম কোশ্চেন মানে পার্ট সি এর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু জেআইএস কল্যাণীর কোশ্চেন ব্যাংক থেকে এসেছে। ওকে, যার জন্য আমার মনে হলো যে এই টপিকটা তোমাদের মানে বলে দেওয়াটা দরকার। ঠিক আছে, সহজ টপিক, এমন কিছুই না। বেশ, প্রথম কথা হচ্ছে এটার যে প্রোনাউন্সিয়েশন হবে সেখানে টি সাইলেন্ট থাকবে। ওকে, চিভেরশিভ ইনইকুয়ালিটি, ক্লিয়ার? চিভেরশিভ ইনইকুয়ালিটি। তবে হ্যাঁ, এই যে স্পেলিংটা আছে এটারও আবার এক এক জায়গায় এক এক রকম স্পেলিং আছে। কীরকম? কোনো টেক্সট বুকে দেখবে এরকম স্পেলিং আছে, CHEBYSHEVS, এরকম স্পেলিংও ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন একজন ম্যাথমেটিশিয়ান, ফেমাস ম্যাথমেটিশিয়ান। তো ওনার নাম অনুসারে এই যে থিওরামটা, এই থিওরামের নাম দেওয়া হয়েছে চিভেরশিভ ইনইকুয়ালিটি। ক্লিয়ার? বেশ, তো জিনিসটা আমি যতটা শর্টে সম্ভব সেটাই বলছি, কারণ এক্সামের আগে ডিটেলস মানে এটাকে ডিসকাস করার কোনো মানে হয় না। এখান থেকে আসলে তোমাদের এক্সামে শুধুমাত্র প্রবলেম সলভই আসবে, কোনো রকমের থিওরি আসবে না। তোমাদের কি মনে রাখতে হবে? তোমাদের শুধুমাত্র এই যে ইনইকুয়ালিটি আছে, এই ইনইকুয়ালিটিটা তোমাদের মনে রাখতে হবে, আর কিছুই না। ক্লিয়ার? এই যে চিভেরশিভ ইনইকুয়ালিটি, এটা কি কাজে প্রয়োজন হয়? এটা মেনলি প্রয়োজন হয় যখন তোমাকে ম্যাক্সিমাম প্রবাবিলিটি বা মিনিমাম প্রবাবিলিটি জানতে চাইবে, সেটা একটা কেস হতে পারে। বা ধরো একটা রেঞ্জ বলে দিয়েছে, এই রেঞ্জের যে প্রবাবিলিটি সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, সেরকমও হতে পারে। ওকে, তো আমি তোমাকে এটাই বলতে চাইছি যে এই যে চিভেরশিভ ইনইকুয়ালিটি, এটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল দুটোর জন্যই কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল। কোশ্চেন দেখে বুঝবো কিভাবে এটা চিভেরশিভ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে হবে, কোশ্চেনের মধ্যে মেনশন থাকবে। ওকে, যে তোমাকে যখন ম্যাক্সিমাম প্রবাবিলিটি বের করতে বলছে বা মিনিমাম প্রবাবিলিটি বের করতে বলছে, দেখবে অ্যাটলিস্ট, অ্যাটমোস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এই সমস্ত ওয়ার্ডগুলো মেনশন থাকবে। ওকে, তো তোমাকে নর্মালি হয় কি কোশ্চেনে মেনশন করে দেয় যে ইউজিং চিভেরশিভ ইনইকুয়ালিটি। ওকে, এরকম বলে দেবে। বেশ, ধরে নাও তোমার কাছে র্যান্ডম ভ্যারিয়েবল আছে ক্যাপিটাল এক্স। এবার এই র্যান্ডম ভ্যারিয়েবল তোমার ডিসক্রিট হতে পারে বা কন্টিনিউয়াস হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোশ্চেনের ওপরে। মেন কোশ্চেনের মধ্যে বলে থাকবে, হয় বলে থাকবে, না হলে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, মেনকে আমরা ডিনোট করছি মিউ দিয়ে। মেন কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো বলার কিছু নেই। যদি ডিসক্রিট হয় জাস্ট তোমরা অ্যাভারেজ বের করবে, যদি কন্টিনিউয়াস হয় ইন্টিগ্রেশন করে যেভাবে তোমাদের শিখিয়েছিলাম সেভাবে করবে। মেন প্রয়োজন, আর একটা হচ্ছে ভ্যারিয়েন্স প্রয়োজন। ক্লিয়ার? মিন আর ভ্যারিয়েন্স, সিগমা স্কোয়ার। আমি এখানে যে মানে কি বলবো, এখানে যে থিওরামটা আমি এখানে মেনশন করেছি, এই থিওরামটা কিন্তু তোমাদের যে দাসপালের টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে আমি মেনশন করেছি, কারণ তোমরা নর্মালি দাসপালের টেক্সট বুকটাই ফলো করো, যার জন্য। কিন্তু চিভেরশিভ ইনইকুয়ালিটির অরিজিনাল যে থিওরাম, সেখানে কিন্তু এই এপসাইলন এসব কিন্তু নেই, সেখানে অন্য জিনিস আছে। কীরকম? আচ্ছা, আগে এই জিনিসটা যেটা তোমাদের দাসপালের টেক্সট বুকে আছে সেটা তোমাকে আগে মেনশন মানে একটু বুঝিয়ে দিই। বলছে যে যদি কোনো র্যান্ডম ভ্যারিয়েবল তোমার কাছে থাকে, তার যদি মিন আর ভ্যারিয়েন্স তোমার জানা থাকে, সেক্ষেত্রে এই যে ইনইকুয়ালিটি আছে, এই ইনইকুয়ালিটি সবসময় হোল্ড করবে। ওকে, কীরকম ইনইকুয়ালিটি? মানে প্রবাবিলিটি অফ মডিউলাস অফ এক্স মাইনাস মিউ। ওকে, তার মানে র্যান্ডম ভ্যারিয়েবলের থেকে তার মিনটাকে মাইনাস করছো এবং তার মডিউলাস, সেটা কি হচ্ছে সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন হবে। এপসাইলনটা কি? এপসাইলনটা এনি তোমার রিয়েল নাম্বার হতে পারে, এনি রিয়েল নাম্বার। আবার বলছে এটা আবার লেস দ্যান ইকুয়ালস টু হবে সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কোয়ার। মানে এই পুরো প্রবাবিলিটিটা লেস দ্যান ইকুয়ালস টু হবে, পুরো প্রবাবিলিটি এই যে ভ্যালুটা সেটা সবসময় লেস দ্যান ইকুয়ালস টু হবে সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দাসপাল টেক্সট বুক। জিনিসটা একই, কিন্তু অরিজিনাল যে চিভেরশিভ ইনইকুয়ালিটি সেটা দেখতে কীরকম ছিল সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। সেখানে ইনইকুয়ালিটিটা এরকম ছিল যে প্রবাবিলিটি অফ
মডিউলাস অফ এক্স মাইনাস মিউ দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কে ইন্টু সিগমা। এটা হচ্ছে অরিজিনাল চিভেসিভ ইনইকুয়ালিটি। সিগমা কি? সিগমা তো তোমরা ভ্যারিয়েন্স পেয়ে যাচ্ছ, ভ্যারিয়েন্স পাচ্ছ মানে সেখান থেকে সিগমা স্কোয়ার পেয়ে গেলে সিগমাও তোমরা পেয়ে যাবে। ওকে, কেটা কি? কে হচ্ছে এনি রিয়েল নাম্বার, কে এনি রিয়েল নাম্বার, স্মলেস্টও হতে পারে, লার্জার নাম্বারও হতে পারে, যা খুশি হতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার অরিজিনাল যে চিভেসিভ ইনইকুয়ালিটি। এবার এই যে ভ্যালুটা সেটা সবসময় লেস দ্যান ইকুয়ালস টু হয় 1/k স্কোয়ারের সাথে। বোঝা গেল? 1/k স্কোয়ারের সাথে। এই যে স্টেটমেন্টটা লিখলাম, অ্যাকচুয়ালি তুমি যদি কম্পেয়ার করো দুটো জিনিসকে, তুমি ভালো করে কম্পেয়ার করলে দেখতে পাবে যে এখানে যেটা আমি কে সিগমা লিখেছি সেটা এখানে কত আছে? এপসাইলন। জাস্ট এবার একটু কম্পেয়ার করো। আমি যদি এই যে থিওরামটা এটাকে যদি আমি মডিফাই করার চেষ্টা করি, কোনটাকে মডিফাই করব? এটাকে যদি মডিফাই করার চেষ্টা করি তাহলে কি আসছে বলো? পি প্রবাবিলিটি অফ মডিউলাস অফ এক্স মাইনাস মিউ গ্রেটার দেন ইকুয়ালস টু এপসাইলন মানে কত বললাম? কে সিগমা। তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু কে সিগমা, দিস ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার সিগমা স্কোয়ার। দেখো আলটিমেটলি সেই 1/k স্কোয়ারই আসছে, এটা লেস দেন ইকুয়ালস টু, তাই না? আলটিমেটলি তোমার সেই 1/k স্কোয়ারই আসছে। ক্লিয়ার? তো তুমি এটা ধরে প্রবলেম সলভ করো বা এটা ধরে প্রবলেম সলভ করো, তোমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে তুমি দুটোতেই ফুল মার্কস পাবে, যেটা যেভাবে করো না কেন। এখানে আরও একটা জিনিস বলে রাখি যেটা তোমাদের দাসপালের টেক্সট বুকে নেই। এখানে যেমন তোমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিম্বলটা এসছে, টেক্সট বুকে মেনশন না করারও একটা কারণ আছে, কারণ ওটাকে ক্যালকুলেশন করলেই একটু দুটো লাইন ক্যালকুলেট করলে ওটা পাওয়া যায়। কিন্তু চিভেসিভ যে অরিজিনাল যে ইনইকুয়ালিটি সেখানে দুটো জিনিসই একসাথে মেনশন আছে। সেটা কীরকম বলছে? যদি এখানে গ্রেটার দ্যান না থেকে যদি লেস দ্যান সাইন আসে, মানে এর ঠিক অপোজিট সাইনটা, মানে এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, তাহলে এর অপোজিট কত হবে? লেস দ্যান। তো যদি এরকম হয় তো চিভেসিভ ইনইকুয়ালিটির মধ্যে সেটাও পড়ছে। অর প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস মিউ লেস দ্যান কে সিগমা, যদি এরকম হয় তাহলে কি করবে? তাই না? তাহলে কি বোঝা যাচ্ছে? আগেরটার জাস্ট অপোজিট না এটা? তাহলে এক্ষেত্রে কি হবে? জাস্ট আগেরটা কি ছিল? লেস দ্যান ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু। আর যেহেতু প্রবাবিলিটিটা কি হচ্ছে? অপোজিট হচ্ছে, এই যে পুরোটা, এই পুরো রেজাল্টটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1/k স্কোয়ার। বা তুমি পুরো অপোজিটটা নিচ্ছ, তাহলে এটা কত হবে? 1 মাইনাস 1/k স্কোয়ার। হ্যাঁ কি না? এই দুটোকে একসাথে বলা হয় চিভেসিভ ইনইকুয়ালিটি। বোঝা গেল? কোশ্চেন কীরকম থাকবে? কোনো একটা র্যান্ডাম ভ্যারিয়েবল কিছু বলে দেবে, তার হয়তো মিন ভ্যারিয়েন্স বলে দেবে, তোমাকে জাস্ট এগুলো বের করতে হবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি জানতে চাইবে। একটা কোশ্চেন করি, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমি দেখলাম জিএনআইটিতে দিয়েছে এই কোশ্চেনটা। ওকে, তো এই কোশ্চেনটা আগে একটু ডিসকাস করি। তোমাদের দাসপালের যেহেতু তোমরা পড়বে, আমি দাসপালের মতো করে এটাকে সলভ করছি, তোমরা চাইলে এইভাবেও তোমরা সলভ করতে পারবে। ওকে, কি বলেছে? শো বাই চিভেসিভ ইনইকুয়ালিটি দ্যাট ইন 2000 throws with a coin the probability that the number of heads lies between 900 and 1100 is at least 19/20। তাহলে টোটাল কতবার থ্রো করা হয়েছে? টোটাল হচ্ছে 2000 টাইমস থ্রো করা হয়েছে। আচ্ছা, যেহেতু কয়েন থ্রো করা হচ্ছে, তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখানে নর্মালি 3 রকমের ডিস্ট্রিবিউশন তোমরা পাবে, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। কোনো ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনও কিন্তু অ্যাপ্লাই হতে পারে। ক্লিয়ার? তো এখানে যেহেতু কয়েন থ্রো করা হচ্ছে, তো অবভিয়াসলি এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তাহলে এখানে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন জন্য আমার দুটো প্যারামিটার দরকার, দুটো প্যারামিটার বলবো না, দুটো ভ্যালু দরকার। প্যারামিটার তো পি, তো এন আর পি, তাই না? এন এর ভ্যালু কত? কোশ্চেনেই বলে দিয়েছে 2000, হ্যাঁ কি না? আর পি এর ভ্যালু কত? পি তো হেড অ্যান্ড টেল না, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে হাফ। ক্লিয়ার? তোমার দরকার কি চিভেসিভ ইনইকুয়ালিটির জন্য? দরকার হচ্ছে মিন আর হচ্ছে তোমার ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। তাহলে মিউ ইকুয়ালস টু কত হচ্ছে?
বাইনোমিয়ালের জন্য মিন তোমরা জানো সেটা কত, এনপি। আর ভ্যারিয়েন্সও তোমরা জানো সেটা কত হয়, এনপি ইন্টু 1 মাইনাস পি। ক্লিয়ার? তাহলে এনপি কত আসছে, 2000 ইন্টু হাফ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1000। আর এখানে কত আসছে, 2000 ইন্টু হাফ ইন্টু 1 মাইনাস পি করলে কত হচ্ছে, সেটাও হচ্ছে তোমার হাফ। ওকে, তার মানে হচ্ছে 500। ওকে, তোমাকে ক্যালকুলেট করতে কি বলেছে, ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ, তোমাকে প্রবাবিলিটি বের করতে হবে যখন তোমার হেডটা লাই করছে 900 থেকে 1100-র মধ্যে, এবং সেটার প্রবাবিলিটি তোমাকে অ্যাটলিস্ট, এই যে তোমাকে একটু আগে বললাম না, অ্যাটলিস্ট, অ্যাটমোস্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো মেনশন থাকবে, যখন অ্যাটলিস্ট তোমার 19/20 হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে কি বের করতে হচ্ছে, ক্যালকুলেশন কি করতে হচ্ছে, ক্যালকুলেশন করতে হচ্ছে প্রবাবিলিটি অফ 900 লেস দ্যান এক্স লেস দ্যান 1100। ওকে, এবার এটার যে ভ্যালুটা সেটা কি বলেছে, অ্যাটলিস্ট 19/20 হবে। তার মানে কি 19/20 বা তার বেশি হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে তোমাকে দেখাতে হবে দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 19/20, এটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। ওকে, এটা হচ্ছে আমার টাস্ক। এটা কার জন্য, মানে কি হেল্প নিয়ে প্রুফ করব, চিভেসিভ ইনইকুয়ালিটি নিয়ে প্রুফ করব। ওকে, বেশ, তাহলে ট্রাই করি। আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে কত, প্রবাবিলিটি অফ 900 লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান 1000, সরি 1000 না, 1100। ওকে, এটার মানে কত, এটার মানে আমি এরকম লিখতে পারি যে প্রবাবিলিটি অফ, আমি যদি বোথ সাইডে, আমার অ্যাকচুয়ালি কোন ফিগারটা আনতে হবে, আমাকে আনতে হবে এক্স মাইনাস মিউ, এই ফিগারটা না, এই যে এক্স মাইনাস মিউ, এই ফিগারটা আনতে হবে। তাহলে আমি কি করছি, এই যে এক্স যেটা আছে, ক্যাপিটাল এক্স যেটা আছে, এখানে আমি মিউটাকে মাইনাস করছি। মিউ মানে কত, মিউ মানে হচ্ছে এই যে 1000। ওকে, 1000কে যদি মাইনাস করি তাহলে এখানে কত আসছে, -100 লেস দ্যান এক্স মাইনাস 1000 লেস দ্যান, এখানে কত হচ্ছে 100। তাই তুমি দেখো জিনিসটা এখানে, তাহলে ভ্যালুটা কত আসছে, এক্স মাইনাস 1000, সেটা তোমার -100-এর থেকে বড় হচ্ছে আর +100-এর থেকে ছোট হচ্ছে, ঠিক কিনা? তার মানে তুমি এটাকে এরকম বলতে পারো না যে প্রবাবিলিটি অফ মডিউলাস অফ এক্স মাইনাস 1000 দিস ইজ লেস দ্যান 100, হ্যাঁ কিনা বলো? মডিউলাসের কনসেপ্ট তো এটাই না, যদি মডিউলাস অফ এক্স মাইনাস 1 লেস দ্যান যদি ধরো কি বলবো 2 হয়, ওকে, মডুলাস অফ এক্স মাইনাস 1 যদি লেস দ্যান 2 হয়, তার মানে কি বোঝায়, তার মানে তো এটাই বোঝায় যে -2 লেস দ্যান এক্স মাইনাস 1 লেস দ্যান 2, ঠিক, এটাই বোঝায়। তো সেই জিনিসটা আমি এখানে করেছি। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে দেখো, তুমি যদি তোমার অরিজিনাল যে ফর্মুলা আছে, মানে অরিজিনাল ফর্মুলা তোমার টেক্সট বুকের যে ফর্মুলা আছে তার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো তুমি পেয়ে যাচ্ছ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন আছে না, গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন আছে। বেশ, তাহলে আমি এটাকে একটু সাজানোর চেষ্টা করি। যদি অরিজিনাল ফর্মুলা হিসেবে ধরি, অরিজিনাল ফর্মুলা হিসেবে ধরলে এই যে 100 যেটা এসছে সেটা তোমার কত হচ্ছে, কে সিগমা, ঠিক কিনা বলো? লেস দ্যানের ফর্মুলাটা কত, দেখো এই যে মডুলাস অফ এক্স মাইনাস মিউ ইজ লেস দ্যান কে সিগমা, তাহলে কে সিগমা ইকুয়ালস টু কত হচ্ছে, 100, ঠিক কিনা বলো? এখানে আমি ডিটেলসে লিখে দিচ্ছি, বাই চিভেসিভ ইনইকুয়ালিটি, চিভেসিভ ইনইকুয়ালিটি কি ছিল ফর্মুলাটা, প্রবাবিলিটি অফ মডিউলাস অফ এক্স মাইনাস মিউ দিস ইজ লেস দ্যানটা এখানে প্রয়োজন, তো লেস দ্যান, এই যে লেস দ্যান কে সিগমা দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান কে সিগমা দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মাইনাস 1/k²। লেস দ্যানটা কেন নিলাম, কারণ তোমার দেখো এখানে লেস দ্যান এসছে, যদি গ্রেটার দ্যান আসতো তাহলে গ্রেটার দ্যানটা নিতাম, ঠিক আছে? বেশ, এবার তুমি যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি পাচ্ছ, কে সিগমা ইকুয়ালস টু পাচ্ছ কত, 100, হ্যাঁ কি না?
তাহলে সিগমা ইকুয়ালস টু তো তোমার জানা আছে, সিগমার ভ্যালু কত, সিগমা স্কোয়ার হচ্ছে 500, ঠিক কিনা? তাহলে সিগমা তুমি পেয়ে যাচ্ছ, কে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 100 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 500, ঠিক আছে, 100 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 500। এবার স্কোয়ার রুট অফ 500 মানে কত হচ্ছে 10√5, তার মানে 100 ডিভাইডেড বাই 10√5, তার মানে তুমি পাচ্ছ এখানে 10/√5, ওকে, 10/√5, ওকে। এটাই রেখে দিই, পরে আবার চেঞ্জ করা যাবে। কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে কত, প্রবাবিলিটি অফ মডুলাস অফ x মাইনাস 1000 লেস দেন 100, ওকে, দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কত, ফর্মুলা কি বলছে 1 মাইনাস 1/k², 1/k² যদি করো তার মানে কত আসছে 5/100, ঠিক এই জিনিসটা আসছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো যে 100 মাইনাস 5 ডিভাইডেড বাই 100, দিস ইজ ইকুয়ালস টু 95 ডিভাইডেড বাই 100, হ্যাঁ কিনা বলো, 95 ডিভাইডেড বাই 100। এবার যদি 5 দিয়ে তুমি যদি উপর নিচে কেটে দাও তাহলে কত আসছে, উপরে আসছে 19 ডিভাইডেড বাই 20। এটাই দেখো কোশ্চেনে তোমাকে জানতে চেয়েছিল, তাই না, যে অ্যাটলিস্ট প্রবাবিলিটি 19/20 হবে সেটা দেখাতে হবে। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে, যখন অ্যাটলিস্ট বলবে তখন কিন্তু গ্রেটার দেন সাইনটা আসতে হবে, ওকে। দেখো বুঝতে পারলে কিনা অঙ্কটা। তো এটা যে অরিজিনাল যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে করলাম। এবার তুমি যদি বলো যে স্যার দাসপালে যেরকম আছে এরকমভাবে করা যাবে কিনা, সেটাও আমি করে দিচ্ছি, সেভাবেও করে দিচ্ছি। এই জিনিসটা আশা করি বোঝা গেছে। বেশ, এবার আমি চেষ্টা করছি এটাকে দাসপালের মতো করে এপসাইলন ধরে এটাকে সাজানোর, এমন কিছুই না, একই জিনিস। বেশ, যদি এপসাইলনের মতো, আচ্ছা এখানে আমার আলাদা স্লাইড আছে, ঠিক আছে আমি সাইডে করে দিচ্ছি বা একদম লাস্টে যাচ্ছি, আচ্ছা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। যদি এটাকে আলাদা করে সাজাই তো আমার এসছে কত, প্রবাবিলিটি অফ মডুলাস অফ x মাইনাস 1000 গ্রেটার দ্যান ইকুয়ালস টু, না গ্রেটার দ্যান ইকুয়ালস টু না, আমার ছিল কত, লেস দ্যান 100, এটা ছিল, ওকে। এবার দাসপালে আমার ফর্মুলাটা কত ছিল, ফর্মুলাটা ছিল প্রবাবিলিটি অফ মডুলাস অফ x মাইনাস মিউ, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন, এটা কত হচ্ছে তোমার লেস দ্যান ইকুয়ালস টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কোয়ার, এটা ছিল দাসপালের ফর্মুলা, ওকে। তো এটাকে তুমি যদি লেস দ্যানে কনভার্ট করতে চাও, তাহলে প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস মিউ লেস দ্যান এপসাইলন, সেটা তাহলে কত দাঁড়াচ্ছে তোমার গ্রেটার দ্যান, হ্যাঁ গ্রেটার দ্যান, এটা ছিল তোমার লেস দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 মাইনাস সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কোয়ার। দেখো এই জিনিসটা আসবে, ঠিক আছে। তো না কিছু একটা ভুল হচ্ছে, এটা ভুল করছি না, এই জিনিসটা আমি বলতে পারবো না, এই জিনিসটা বলতে পারবো না, লেস দ্যান ইকুয়ালস টু 100 আছে। তো আচ্ছা আমি প্রবাবিলিটিটা তো চেঞ্জ করতে পারবো, প্রবাবিলিটিটা চেঞ্জ করে আমি এরকম বলতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস 1000 দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100, এটা তো আমি বলতেই পারবো। তাহলে এটা যদি আমি বলতে পারি তাহলে দেখো আমার এই ফর্মুলার সাথে কম্পেয়ার হয়ে যাচ্ছে, ঠিক। এবার আমি কি করব, এই পোর্শনটা আমি ক্যালকুলেট করে নিচ্ছি ইউজিং দিস ফর্মুলা, ওকে। তাহলে প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস 1000 গ্রেটার দেন ইকুয়ালস টু 100, দিস ইজ ইকুয়ালস টু, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু কথা বলেছে সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার, ওকে, সিগমা স্কোয়ার বাই এপসাইলন স্কোয়ার। এবার সিগমা স্কোয়ার মানে কত, সিগমা তো তুমি অলরেডি ক্যালকুলেট করেছো, সেটা কত এসছে 500 সিগমা স্কোয়ার, আর এপসাইলন স্কোয়ার মানে কত, এই যে কম্পেয়ার করো, এই যে এটা হচ্ছে এপসাইলন, তাহলে এখানে এপসাইলন কত, এপসাইলন হচ্ছে 100, তাই না। তাহলে এপসাইলন স্কোয়ার মানে কত হচ্ছে 100 স্কোয়ার, ওকে। তো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখবে তোমার আসবে 1/20, ওকে, 1/20। তাহলে তোমার ফাইনাল যে রেজাল্ট এই যে এখান থেকে পাচ্ছ, ফাইনাল রেজাল্ট
তুমি এটার ভ্যালু পেলে 1/20, তাহলে ফাইনাল রেজাল্ট কত আসছে 1 মাইনাস 1/20, তাহলে কত হচ্ছে 19/20। ওকে, তো একদমই সহজ অঙ্ক, জাস্ট তোমাকে মানে যে ফরম্যাট যেটা আসছে সেটা অরিজিনাল ফর্মুলার সাথে কম্পেয়ার করে দেখতে হবে কি আসছে। ওকে, তো তোমরা দুটো ফর্মুলা নিয়েই কনফিউজ হবে না, যে কোনো একটা নিয়ে প্রত্যেকটা সলভ করো। যদি মনে হয় যে দাসপালে যেরকম আছে এপসাইলন নিয়ে, তো এপসাইলন নিয়ে যদি করবো মনে করো তাহলে শুধুমাত্র এই প্যাটার্নটাই ফলো করো। ওকে, আর যদি মনে করো যে না আমি অরিজিনাল যে ফর্মুলা আছে অরিজিনাল ফর্মুলা ধরে করব, তাহলে তুমি এই প্যাটার্নটা ফলো করতে পারো। যদি আমাকে জিজ্ঞেস করো আমি কি করি, আমি সবসময় এই অরিজিনাল ফর্মুলাটা ধরেই করি। ওকে, কারণ এপসাইলন দিয়ে আমি তোমাদের দাসপালে আমি এই এখনই দেখছি আর কি, যেরকম এপসাইলন ধরে করেছে, এপসাইলন ধরে এরকম জিনিসটা একই, অত কনফিউজ হওয়ার কিছু নেই, জিনিসটা সেই একই জিনিস। ঠিক আছে, ওকে বেশ, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলেছে এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স হ্যাজ দ্য পিডিএফ বলেছে, তার মানে কি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, তাছাড়া এখানে বলেও দিয়েছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তো দিস ইজ ইউর ভ্যারিয়েবল। কম্পিউট প্রবাবিলিটি অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 সিগমা। এটার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। কি বলেছে, কার প্রবাবিলিটি বের করতে হবে, মডুলাস অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 সিগমা, এটার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে, যেখানে মিন এম আর সিগমাটা কি, সেটা মিন আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স রেসপেক্টিভলি, অ্যান্ড কম্পেয়ার ইট উইথ দ্য বাউন্ড গিভেন বাই চিভেসিভ ইনইকুয়ালিটি। মানে চিভেসিভ ইনইকুয়ালিটি যে আছে, মানে তার যে বাউন্ডারি আছে তার সাথে কম্পেয়ার করতে বলছে। ওকে, এমন কিছুই না। বেশ, প্রথমে তাহলে আমার কি দরকার, আমার যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল বলে দিয়েছে সেই কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল থেকে আমাকে মিন আর ভ্যারিয়েন্সটা বের করতে হবে, বা চিভেসিভ ইনইকুয়ালিটিকে অ্যাপ্লাই করতে গেলে ওটা আমার প্রয়োজন। তাহলে মিন কত আসছে, এম ইজ ইকুয়ালস টু কত হবে, এটা যেহেতু কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল তাহলে তোমাকে কি করতে হবে, এম মানে কি, মিন মানে তো এক্সপেকটেশন, তাহলে কত হচ্ছে 0 to 1, 0 to 1 কেন, দেখো এখানে বাউন্ডারিটা বলে দিয়েছে 0 to 1, ঠিক। তাহলে 0 to 1 মিন মানে কি বা এক্সপেকটেশন মানে কি, এক্স ইন্টু এফ এক্স। ওকে, বাকি সমস্ত জায়গা তো 0, শুধুমাত্র আমি 0 to 1 যে বাউন্ডারিটা সেই বাউন্ডারিটাই নেব। তাহলে এক্স ইন্টু 12x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। ওকে, তো তার মানে কত আসছে 12x কিউব ইন্টু 1 মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করবে, সিম্পলিফাই করবে, যেটা দেখবে 3/5 আসবে। ওকে, আমি আর ইন্টিগ্রেশন বসে বসে ইন্টিগ্রেশন করছি না, ওটা তোমরা একটু রাফে করে নাও। ক্লিয়ার, এটা তুমি যদি মিনটা ক্যালকুলেট করো, মিনটা ক্যালকুলেট করলে আসবে তোমার 3/5। এবার দরকার কি, সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স দরকার। ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ারের ফর্মুলা কি ছিল, সিগমা স্কোয়ার ইকুয়ালস টু ছিল ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার, এটা আমার ফর্মুলা ছিল। আচ্ছা, ই এক্স তো পেয়ে গেছি, আমার দরকার ই এক্স স্কোয়ার, তো ই এক্স স্কোয়ারটা একটু ক্যালকুলেট করে নাও। তো কত হবে, ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ইন্টু 12x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটাকেও তুমি একটু সিম্পলি ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন করলে এটার ভ্যালু আসবে তোমার 2/5। ওকে, দাসপালেরই অঙ্ক, দাসপালের টেক্সট বুকেও এটা আছে, দেখে নিতে পারো। ওকে, তাহলে আলটিমেটলি তোমার কত হচ্ছে, এটা হচ্ছে 2/5 মাইনাস ই এক্স হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে 9/25। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে 10 মাইনাস 9 মানে হচ্ছে 1/25। ঠিক আছে, তাহলে সিগমা স্কোয়ার পেলাম আমি 1/25, আর মিন যেটা এম এর ভ্যালু বা মিউ এর ভ্যালু সেটাকে আমি কত পাচ্ছি 3/5। আমাকে ক্যালকুলেট করতে বলেছে প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 সিগমা, এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস 3/5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সিগমার ভ্যালু কত হচ্ছে 1/5, তাই না, সিগমা ইকুয়ালস টু হচ্ছে 1/5, তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2/5। এই জিনিসটা এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে।
ওকে, বেশ। আমি এখান থেকে যদি আমি অরিজিনাল ফর্মুলাটা কম্পেয়ার করি, অরিজিনাল ফর্মুলাটা কী ছিল, যে প্রবাবিলিটি অফ এক্স মাইনাস মিউ গ্রেটার দেন ইকুয়ালস টু কে সিগমা, সেটার ভ্যালুটা হচ্ছে লেস দেন 1/k²। এটা ছিল অরিজিনাল ফর্মুলা, ঠিক তো? বেশ, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কে সিগমা। তো এর সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে কে এর ভ্যালু কত আসছে, সেভাবেও ভাবতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, যে না, কে এর ভ্যালু নিয়ে তো আমার কোনো লাভ নেই, কারণ কে সিগমা ফরম্যাট তো এখানে বলেই দিয়েছে, তাই না? তো কে এর ভ্যালুটা নিয়ে আমার কোনো লাভ নেই। কম্পিউট দিস, আচ্ছা, এটার আমাকে প্রবাবিলিটিটা বের করতে হবে, মানে এক্স্যাক্ট প্রবাবিলিটি বের করতে হবে। আমার লেস দ্যান ইকুয়ালস টু মানে লেস দ্যান 1/k², এই জিনিসটা যদি বের করতো, মানে যদি আমাকে বলতো যে অ্যাটমোস্ট প্রবাবিলিটি কত হতে পারে, কোশ্চেন যদি এরকম থাকতো হোয়াট ইজ দ্য অ্যাটমোস্ট প্রবাবিলিটি অফ দিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অঙ্কটা খুব ইজি হয়ে যেত। কেন ইজি হতো? কারণ 2 সিগমার সাথে আমি এটাকে কম্পেয়ার করতাম, কে এর ভ্যালু পেতাম 2। কে এর ভ্যালু যখন আমি 2 পেয়ে যেতাম, তাহলে আমার লেস দেন 1/k², এটা ছিল আমার ফর্মুলা। তাহলে আমার তখন অ্যাটমোস্ট প্রবাবিলিটি কত আসতো, অ্যান্সার কত আসছে 1/4। সেক্ষেত্রে সহজ হয়ে যেত। কিন্তু কোশ্চেন এখানে কি বলেছে, কম্পিউট দিস, ঠিক আছে? তো তোমাকে লেস দেন গ্রেটার দেন চাইনি, তোমাকে এক্স্যাক্ট ভ্যালু জানতে চেয়েছে, যার জন্য এখানে কোশ্চেনটা একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। তো এটাকে একটু সাজাতে হবে। কীরকমভাবে সাজাবো? আমি এটাকে এরকম লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ মডিউলাস এক্স মাইনাস 3/5 লেস দ্যান 2/5, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে। আচ্ছা, মানে আমি অনলাইন ক্লাস পড়িয়ে অভ্যস্ত, যার জন্য আমি নর্মাল রেকর্ড করছি, এখানেও যেন মনে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে তোমরা আছো। তো যার জন্য আমি বলে ফেলছি এটা। ওকে, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স মাইনাস 3/5 লেস দেন 2/5। ওকে, এবার এই যে পোর্শনটা পেয়েছি না, প্রবাবিলিটি অফ 1 মাইনাস 3/5 এক্স মাইনাস 3/5 লেস দেন 2/5, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা কীভাবে ক্যালকুলেট করবে দেখো। আচ্ছা, এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিই, 1 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। শুধুমাত্র এই পোর্শনটা দেখবো, প্রবাবিলিটি অফ এক্স মাইনাস 3/5 প্রবাবিলিটি অফ মডিউলাস এক্স মাইনাস 3/5, যেটা লেস দ্যান হচ্ছে তোমার কত পেলাম, 2/5। ওকে, তো এটাকে আমি যদি ব্রেক করলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, প্রবাবিলিটি অফ মাইনাস 2/5 লেস দ্যান এক্স মাইনাস 3/5 লেস দ্যান 2/5। ক্লিয়ার? দিস ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ minus 2/5 plus 3/5 less than x less than 2/5 plus 3/5. Okay, so this is equals to ইকুয়ালস টু, আমি এখান থেকে বলতে পারছি প্রবাবিলিটি অফ, এখানে আসছে 1/5 লেস দেন ক্যাপিটাল এক্স লেস দেন, এখানে হচ্ছে 1। তার মানে এই যে ক্যালকুলেশনটা, যেটা আমরা এক্স্যাক্ট ভ্যালু বলতে পারছিলাম না, সেটার মানে কত হচ্ছে এটা, আমার যে র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স আছে তার যে রেঞ্জ 1/5 to 1, সেটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। তো এটার মানে কত, এটা তো তুমি ইজিলি বলতে পারবে। এটার ভ্যালু কত আসছে, ইন্টিগ্রেশন 1/5 to 1। ওকে, এবার 1/5 to 1 এর মধ্যে তোমার ক্যাপিটাল এক্স এর ভ্যালু কত, সেটা কোশ্চেনে বলে দিয়েছে, 12x² ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটাকে একটু ক্যালকুলেট করো, এখানে ক্যালকুলেট করলে তোমার আসবে 608 ডিভাইডেড বাই 625।
এটা আমার নোটের মধ্যে আছে বলে আমি এখান থেকে দেখেই বলছি, ঠিক আছে। 608 ডিভাইডেড বাই 625। ওকে, বোঝো ব্যাপারটা। এই জিনিসটা, এই স্টেপটা আমি কেন করলাম, কারণ আমার এক্স্যাক্ট প্রবাবিলিটি দরকার। এখানে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট হলে চলবে না। যদি অ্যাটলিস্ট অ্যাটমোস্ট বলতো তাহলে আমার প্রথমেই অ্যান্সার, এখানেই আমার অ্যান্সার চলে আসতো, কিন্তু আমার এক্স্যাক্ট প্রবাবিলিটি চেয়েছে বলে আমাকে এই স্টেপটা করতে হলো। ওকে, এবার এই যে ভ্যালুটা পেলে, এই ভ্যালুটা এবার তুমি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দাও। 1 নাম্বারে পুট করলে তুমি এই সাইডটা পেয়ে যাচ্ছ। তাই প্রবাবিলিটি অফ মডুলাস অফ এক্স মাইনাস এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 সিগমা, দিস ইজ তোমার কত এসছে 1 মাইনাস, দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 17 ডিভাইডেড বাই 1 মাইনাস কত হলো 608 ডিভাইডেড বাই 625। ওকে, 62, তার মানে এটা আমি এটা তোমাদের শিখিয়েছিলাম, 1 মাইনাস থাকলে জাস্ট এই দুটোকে মাইনাস করে দেবে, তাই না। 625 মাইনাস 608, তার মানে 17 ডিভাইডেড বাই 625, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? সেকেন্ড পার্ট, এই কোশ্চেনটারই সেকেন্ড পার্ট কি বলেছিল? সেকেন্ড পার্ট বলেছিল যে কম্পেয়ার ইট উইথ দ্য বাউন্ড গিভেন বাই চিভেসিভ ইনইকুয়ালিটি। মানে চিভেসিভ ইনইকুয়ালিটির যে বাউন্ড যেটা আসছে, চিভেসিভ ইনইকুয়ালিটি বাউন্ড কত আসছে, কে এর ভ্যালু কত পেয়েছিলাম, কে এর ভ্যালু পেয়েছিলাম 2, হ্যাঁ কি না। তাহলে বাউন্ডারি কত আসছে 1/4, লেস দ্যান 1/4, তাই না। এটা হচ্ছে তোমার বাউন্ডারি আসছে। এবার এটার সাথে কম্পেয়ার করতে বলছে। তোমার যে প্রবাবিলিটি এসছে কত 17/625, এটাকে কম্পেয়ার করতে বলেছে। তার মানে কি, এটা চিভেসিভ ইনইকুয়ালিটি হোল্ড করছে কিনা সেটা তোমাকে চেক করতে বলছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে 17/625 এটা লেস দেন 1/4 হচ্ছে কিনা তোমাকে সেটা চেক করতে হবে। ওকে, তো তুমি চেক করে দেখো কত হচ্ছে। যদি এটা লেস দেন হতে গেলে কি করতে হবে, এই যে নিচেরটা তোমার যদি তুমি 17 দিয়ে ডিভাইড করার চেষ্টা করো, তাহলে নিচেরটা 4 থেকে বেশি হতে হবে, 4 পয়েন্ট সামথিং হলেও চলবে। ওকে, তুমি তো এমনি দেখতে পাচ্ছ অনেকটাই বেশি হচ্ছে, তাই না। ঠিক আছে, তাহলে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে। বেশ, এটা একটা প্রবলেম গেল। এই প্রবলেমটা তো তোমাদের সমস্ত প্রবলেমগুলো কিন্তু এভাবেই সলভ করতে হবে। ওকে, দেখতে পাচ্ছ এমন কিন্তু কঠিন কিছু নেই। আরও একটা কোশ্চেন, তোমাদেরকে আমি যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা দিয়েছি না, সেই গুগল ড্রাইভের দেখবে আমি চিভেসিভ ইনইকুয়ালিটির যে পিডিএফটা আমি আপলোড করে দিয়েছি। তোমরা ওই পিডিএফ থেকে একটু অঙ্কটা করো। আর যদি তো আমি আবার বলছি তোমাদের, যে ফর্মুলাটা তোমাদের জন্য ফ্রুটফুল মনে হবে, যেটা ইজি মনে হবে, সেই ফর্মুলাটা ধরেই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো। ওকে, যদি এপসাইলন দাসপালে যেরকম আছে এপসাইলন ধরে যদি ইজি মনে হয় ওটাও করতে পারো, এবং দুটোতেই তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখে নাও, যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবে। ওকে, চলো বাই।